একটা বছর যদি তোমাদের গেপ দিতে হয় তাহলে তোমরা কি অনেক কষ্ট পাবা, তোমাদের ভিতরে অনেকেই ভেঙে পড়বে, অনেকেই কি করে সুইসাইড পর্যন্ত করে। তো এগুলো করার দরকার নাই, তোমরা নামাজ পড়ে দোয়া করো আল্লাহর কাছে যেন তোমার সাবজেক্টটা যাতে পাস আসে। আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো 25 সালে যারা পরীক্ষা দিয়েছিলে অনেকেই ফেল করছো, তাদের মধ্যে অনেকেই পাস করছো। তো তোমাদের জন্য যে সুসংবাদটি রয়েছে সেটি হলো তোমাদের খাতাগুলো খুব ভালোভাবে দেখা হচ্ছে। খাতাগুলো তোমাদের এমনভাবে দেখা হচ্ছে যে অনেকেই ফেল করছিলা 1, 2, 3 অথবা 5 নাম্বারের জন্য, তোমাদের কিন্তু নাম্বারগুলো অনেকটাই কিন্তু বাড়ায় দেওয়া হচ্ছে। অনেকটা তোমাদের অনেক খাতা যেমন মনে করো 50% পাশের যদি নাও থাকে, আবার কিন্তু 50% তোমরা আশা করতে পারো যে 50% স্টুডেন্ট তোমাদের কি করতে পারে, পরীক্ষার্থীরা পাস করতে পারে। কারণ দেখা যাচ্ছে কি তোমাদের এবার যে হারে ফেল গেছে, অনেকেই ফেল যাওয়ার কথা ছিল না, যেমন 50%, প্রায় 50% ফেল গেছে। তোমাদের 12 লাখ শিক্ষার্থী পরীক্ষা দিছে আবার। তো এখন তারা পরীক্ষা দিছিল 12 লাখ, এখন পাস করছে হলো দেখো 5 লাখের মতো, 5 লাখের উপরে, 5 লাখের উপরে তারা পাস করছে। তো এত শিক্ষার্থী যে ফেল করলো, 5 লাখের মতো শিক্ষার্থী যে ফেল করলো, এদের কি মানে একেবারেই কি যোগ্যতা নাই? তোমরা যারা ফেল করছো তোমাদের কি একেবারেই কি যোগ্যতা নাই? হ্যাঁ, যোগ্যতা অবশ্যই আছে। তোমরা পরীক্ষা দিছো, অনেক ভালোভাবে দিছো। অনেকের কথাবার্তা, তথ্য মতে অনেকের সাথে কথাবার্তা বলে জানতে পারলাম আমরা যে অনেকেই ভালো পরীক্ষা দিছে, এমন পরীক্ষা দেয় নাই যে তারা ফেল করবে। তো এবার হয়েছে কি তোমাদের, যেমন আগে মনে করো যে তোমার খাতায় লেখা থাকলেই যে তোমাকে নাম্বার দেওয়া হতো, এবার কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে যিনি শিক্ষা উপদেষ্টা তিনি কিন্তু কি বলছে যে বাড়তি কোনো মার্ক দেওয়া হবে না, তোমাদের কোনো মার্ক দেওয়া হবে না। আগে যেমন তোমাদের সাপোর্ট কিছু পয়েন্ট ছিল, স্যাররা তোমাদের অনেক সময় হতো কি যে তোমার অ্যান্সারটা তোমার ভুল ছিল, তুমি ফেল করছো একটুর জন্য, তোমাদেরকে কি করা হইতো, তোমাদেরকে এই সাবজেক্ট নাম্বারটা, যে সাপোর্ট নাম্বারটা ছিল সাবজেক্টের, সেই নাম্বারটা স্যাররা দিয়ে দিছে এবং কি করছে তোমাদের অনেকেই পাস করছে। তো এবার হয়েছে কি তোমাদের অনেক শিক্ষার্থী দেখবা যে ওরা কিন্তু মনে করো যে অনেক দুর্বল শিক্ষার্থী, যারা পরীক্ষার্থী তারা লিখতেও পারে না। এত বছর তোমরা দেখবা, আগের বছরগুলোতে তোমরা দেখবা যে তোমার যদি আশেপাশে তোমাদের কেউ থাকে, এসএসসি থাকুক বা এইচএসসি থাকুক, তোমরা একটু দেখবা কি যে অনেক বছর এরকম হয়েছে যে তারা পরীক্ষা দিছে, পরীক্ষা দেওয়ার পর কি হয়েছে তোমাদের রেজাল্টগুলো, তোমরা যেমন তুমি দিছো, তোমাদের এক্সামটা অনেক হার্ড হয়েছে। হ্যাঁ, এবারের মতো না, তবে হার্ড হয়েছে। তো হার্ড হয়েছে, তোমরা কি করছো, পয়েন্ট পাইছো, পয়েন্ট কিন্তু তোমরা একটু কম পাইছো। তো পরের বর্ষে দেখা যায় কি যে যারা পরীক্ষা দিল বলতেছে যে পরীক্ষা হার্ড হয়েছে, কিন্তু তাদের খাতাগুলো এমনভাবে দেখা হয়েছে, নাম্বারগুলো এমনভাবে দেওয়া হয়েছে, তাদের কি হয়েছে, তোমার চেয়ে যে দুর্বল স্টুডেন্ট, যে দুর্বল শিক্ষার্থী, সেও কিন্তু ভালো একটা নাম্বার পাইছে। এটা আমি নিজেই সাক্ষী। আমি যখন পরীক্ষা দেই, পিএইচসি পরীক্ষা দেই, তো পিএইচসি পরীক্ষা তখন তো ছিল, এখন তো নাই। তো পিএইচসি পরীক্ষা যখন দেই তখন মনে করো যে আমি আগের ব্যাচে যে পরীক্ষা দিলাম, তো আমার পয়েন্ট আসছিল 4.17 আসছিল পিএইচসিতে। তো আসার পর আমার পরবর্তী বছর, ওই বছর তো মানে ভালোভাবেই দিছে পরীক্ষা, কিন্তু তারপরে মার্ক কি হয়েছে, পয়েন্টগুলো কম আসছে। তো পরবর্তীতে আমার চেয়েও দুর্বল, ওই ভালোভাবে তোমার লেখাপড়াও করে না ওইভাবে, তোমার ভালো স্টুডেন্টও না তেমন, তার কি হয়েছে পরবর্তীতে যখন সে পরীক্ষা দিছে, তার মার্ক হয়েছে হলো আমার চাইতেও বেশি পাইছে, সে 4.5-এর উপরে পাইছে। তো এটা আমি ভাবি যে আসলে কিভাবে সম্ভব, এটা কেমনে কি হলো, আমি এত ভালো পরীক্ষা দিয়ে আসলাম, আমি পড়ালেখা করতাম, আমি এরকম নাম্বার পাইলাম, আর সে তো ওইভাবে তো পড়ালেখাও করে নাই, এই সেই কাজ করছে, এইটা করছে ওইটা করছে, এইগুলাতে পড়াশোনাতে সে একটু কম ছিল। তো দেখো তার রেজাল্টটা কিন্তু অনেকটাই ভালো হয়েছে। তো এমন হয় যে 25-এ যেমন এসএসসি এবং এইচএসসি যেটাই বলো, তোমাদের খাতাগুলো কিন্তু এই 20 বছরের মতো তোমাদের কিন্তু এই খাতা, এরকমভাবে খাতা দেখার রেকর্ড নাই, এরকমভাবে ফেল করার রেকর্ডও নাই, এটা আমার জানা নাই। তোমরা জানলে জানাইও। এইবার যেভাবে খাতাগুলো দেখা হয়েছে, তোমাদেরকে যেভাবে ফেল দেওয়া হয়েছে,
তোমরা মনে করো যদি 33-এ পাস হয়, যদি 32 বা 31 পেয়ে থাকো, 30 পেয়ে থাকো, তোমাদের কি করছে, তোমাদেরকে পাস দেওয়া হয় নাই, এরকম ভাবে আর কি খাতা দেখা হয়েছে। তোমাদের 2-1-এর জন্য তোমাদের অনেকেই প্লাস পায় নাই, অনেকেই আবার মনে করো যে পয়েন্ট কম আসছে, অনেকেই বুট চ্যালেঞ্জ করছে। তো যারা বুট চ্যালেঞ্জ করছো তাদের জন্য অভিনন্দন। আশা করি যারা পয়েন্ট বাড়ানোর জন্য বুট চ্যালেঞ্জ করছো তাদের নাম্বারটাও বাড়ুক। যারা বুট চ্যালেঞ্জ করে অনেক সময় বলে কি সবাই যে ভাইয়া বুট চ্যালেঞ্জ করলে কি নাম্বার কি কমবে, আমি যেমন 4.83 পাইছি, তো আমার কি এখানে বাড়বে পয়েন্টটা নাকি কমে আসবে? তো দেখো, বুট চ্যালেঞ্জ করলে আসলে যাবৎ যত হয়েছে, তোমার কি হয়েছে, তোমাদের নাম্বার কমে না, হয়তো নাম্বার বাড়ে, নাম্বার কমে না। স্যাররা যখন তোমাদের শিটটা দেওয়া হয় যে পয়েন্টটা এত পাইছে, তোমাদের খাতার সাথে তখন মিলিয়ে দেখা হয় যে তোমাদের খাতা আগেরটা নাম্বার কত ছিল আর এখন তোমরা কত পাইতেছ। যখন স্যাররা দেখে যে তুমি বুট চ্যালেঞ্জ করছো, তোমার একটা সাবজেক্ট 150, এসএসসিতে 150, আবার এইচএসসিতে তোমার আইসিটি দেয়, কিন্তু আইসিটি ছাড়া কিন্তু সবগুলোই তোমার কত 300 করে নেয়, তারা 300 করে নেয়। তো স্যাররা এটা ভাবে কি যে টাকা দিয়ে তুমি বুট চ্যালেঞ্জ করছো, তোমাকে তো নাম্বার একটু বাড়ায় দিতেই হবে। ফলে কি করা হয়, তোমাদের পয়েন্টটা একটু বাড়িয়ে দেওয়া হয়, 4, 5, 8, 10 যাই হোক, এইভাবে আর কি স্যাররা যে স্যারের কাছে খাতা পড়বে সে স্যার এইভাবে আর কি তোমাদেরকে কি করবে, নাম্বারগুলো বাড়িয়ে দিবে। তো যারা এবার বুট চ্যালেঞ্জ করছো নাম্বারের জন্য, পয়েন্টের জন্য যারা করছো, যে তুমি 2-1-এর জন্য হয়তো পাও নাই, প্লাস পাও নাই, তো তোমাদের আশা করি তোমাদের মনের পূরণ হোক। তোমরা আল্লাহ দরবারে নামাজ পড়ে দোয়া করো যে আল্লাহ যেন তোমাদেরকে কি করে নাম্বারটা বাড়িয়ে দেয়। দেখো, তারপর যারা ফেল করছো তারা, তোমরা নামাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া করো, কান্নাকাটি করো যে আল্লাহ যেন আমি যেন পাস করতে পারি। কারণ তোমাদের বুট চ্যালেঞ্জটা করা গুরুত্বপূর্ণ ছিল, কেননা তোমাদের অর্ধেক স্টুডেন্ট কিন্তু ফেল করছে। তো অর্ধেক স্টুডেন্ট যখন ফেল করছো, তখন তোমাদের তো পাস, এবার একটু বলা আছে যে তোমাদেরকে অনেককেই পাস করে দেওয়া হবে, কারণ এবার সর্বোচ্চ ফেলের হারটা বাড়ানো হয়েছে এবং পাশের হারটা সর্বোচ্চ কমানো হয়েছে। তো যার ফলে তোমাদের সবার একটু সমস্যা হয়েছে। যেমন মনে করো যে তোমরা ফেল করলা, তোমাদের এখন যদি একটা বছর যদি তোমাদের গেপ দিতে হয়, তাহলে তোমরা কি অনেক কষ্ট পাবা, তোমাদের ভিতরে অনেকেই ভেঙে পড়বে, অনেকেই কি করে সুইসাইড পর্যন্ত করে। তো এগুলো করার দরকার নাই, তোমরা নামাজ পড়ে দোয়া করো আল্লাহর কাছে যেন তোমার সাবজেক্টটা যাতে পাস আসে। তো এই তোমাদের জন্য এই কামনা, শুভকামনা রইল তোমাদের জন্য, তোমরা সবাই পাস করো। যারা নাম্বার বেশি একটু বাড়ানোর জন্য যারা বুট চ্যালেঞ্জ করছো, তাদের মনের আশাটা পূরণ হোক, এবং যারা ফেল করছো, পাস করার জন্য যারা বুট চ্যালেঞ্জ করছো, তোমার মনে আশাটাও পূরণ হোক। এবং শিক্ষা বোর্ড যেন তোমাদের কথাগুলো বিবেচনা করে তোমাদের দিকে চেয়ে, যাতে তারা কি করে, যারা ফেল করছে পাশের হারটা যেন বাড়িয়ে দেয়, ফেলের হারটা যেন কমিয়ে নিয়ে আসে, তাহলে এটা ভালো হবে। আসলে শিক্ষা ব্যবস্থাটা না পাল্টিয়ে যদি এমনি যদি তোমাদের উপর চাপ দেওয়া হয়, তাহলে কিন্তু সেটা হবে না। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। তো সবাই পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থেকো, এই কামনা করি। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এবং তোমার মতামত জানিয়ে দিও কমেন্টের মাধ্যমে। এবং সরাসরি বলতে চাই যে তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও।